হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকালে ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা ভালো নেই, তুমি ভালো থাকতে পারো কিন্তু আমি নেই। ও আচ্ছা আচ্ছা, কারণটি হলো ওর এক্সাম চলতেছে। এন্ড তোমার কয় নাম্বার এক্সাম এটা? এটা আমার 9 নাম্বার এক্সাম। ও 9 নাম্বার এক্সাম চলতেছে। এন্ড আজকের ব্লগটা হচ্ছে মেঘলার এক্সামে আমরা কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করে দেব। এন্ড এখন হচ্ছে বাজতে গেছে হচ্ছে আমরা ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 8:32। এন্ড আমি হচ্ছে এখন হচ্ছে স্কুল ড্রেস পরে একটু পড়তে থাকবো, দেন হচ্ছে ব্রেকফাস্ট করে চলে যাব আবার স্কুলে, মানে রেডি হয়ে চলে যাব। এন্ড গাইস, ওর পরীক্ষা শুরু হয় ওর থেকেই জেনে নাও কয়টায় বলো। আমার 11:30 থেকে হচ্ছে এটা আজকে পরীক্ষাটা যেটা 100 মার্কস, সো 2 ঘন্টা 30 মিনিট এরকম 2 ঘন্টা 30 মিনিট এরকম। আমি ওকে ছাড়া থাকতে হবে, আমি তোমাকে অনেক মিস করবো। না ডাক্তারি পরীক্ষা দেয় তোমার সাথে। ঠিক আছে, ও হচ্ছে একটু পরীক্ষা দিয়ে একটু বাসায় যাবে বিকজ একটা কাজ আছে। আর আজকের ব্লগটা হচ্ছে ইন্টারেস্টিংও হতে পারে, আবার ব্যাডও হতে পারে, আবার সুন্দরও হতে পারে। কারণ হচ্ছে আমার পরীক্ষা যদি ভালো হয় তোমাদেরকে বলবো, খারাপ হলো বলবো। হ্যাঁ, তোমার একটু আশীর্বাদ করো। প্রিপারেশন কিন্তু অনেক বেস্ট, ভালো। কারণ কালকে আমার সব পড়া ধরছে, কিছু কিছু আটকেছে, কিছু কিছু ভালো। হ্যাঁ, আজকে এখন রিভাইজ দিই, চলো। তো গাইস, তোমাদের সাথে দেখা করছে মেঘলা রেডি হওয়ার পর। এই তো আমি হচ্ছে স্কুল ড্রেস এন্ড হচ্ছে চুল বেঁধে নিয়েছি, আর হচ্ছে আমি হচ্ছে উপরে জ্যাকেট পরে নিয়েছি আমি স্কার্টটাকে করে। হ্যাঁ, বিকজ প্রচুর শীত বাইরে, জন্য বলছে একটু জ্যাকেট পরে নাও। আর আমার তো আর কিছু মুখে দেওয়া লাগবে না, আর যদি কিছু দেই আমাকে স্কুলে কিছু দেওয়া যায় না। এন্ড গাইস, আরেকটা কথা, এখন হচ্ছে ওকে একটু রিভাইজ দিতে হবে পড়া প্রচুর। কালকে পড়ছে বাট এখন তাও রিভাইজ দিতে পারে না, পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবে। তো তোমাদের সাথে দেখা করছি মেঘলা যখন স্কুলে যাবে তখন। বাই গাইস, তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো। কোশ্চেনটা হলো আমরা কোন ক্লাসে পড়ি সেটা তোমরা গেস করে দেন কমেন্টে জানাবা। আমরা সেটা বলবো না, তোমাদের গেস করতে হবে। কলেজে তো পড়ি না, বাট কোন ক্লাসে পড়ি? স্কুলেই পড়ি, বাট কোন ক্লাসে পড়ি সেটা তোমরা গেস কমেন্টে জানাবা, গেস কমেন্টে গাইস জানাবা কেউ। এন্ড তোমাদের সাথে দেখা হচ্ছে আমি যখন পরীক্ষা দিতে যাব। বাই। সো গাইস, আমি হচ্ছে এক্সাম দিতে চলে যাব। এন্ড তোমার তো প্রিপারেশন খুব ভালো, পরীক্ষা ভালো করে। আমি অনেক নার্ভাস গাইস, আসলে এক্সাম দেওয়ার সময় অনেক নার্ভাস থাকি। এন্ড হচ্ছে এখন একটু ছাদে হচ্ছে হাঁটতেছি, এন্ড আমাদের সাথে সাথে আমাদের বরফিও চলে এসে পড়ছে। চলো তোমাদের দেখাই আমাদের বরফি। বরফি আমার সাথে বরফি উঠে গেছে। কিছু কিছু বাবুটা। সো গাইস, আমি এখন এক্সাম দিতে চলে যাচ্ছি। তো তুমি হচ্ছে এক্সাম ভালো করে দিবা, বেস্ট অফ লাক। এন্ড তাড়াতাড়ি এসো, আমার অনেক মিস করবো তোমার। হ্যাঁ, বেস্ট অফ লাক। এন্ড তোমরা হচ্ছে আশীর্বাদ করে যাতে মেঘলা একটু ভালো করে পরীক্ষা দিতে পারে। ইয়েস গাইস, তোমরা সাপোর্ট করলে আমি আরো ভালোভাবে হচ্ছে এক্সামটা দিতে পারবো। সো বাই বাই গাইস। এখন হচ্ছে বাজে 12টা। আমার একদম ভালো লাগতেছে না মেঘলাকে ছাড়া, অনেক বোরিং ফিল হইতেছে গাইস, একদম ভালো লাগতেছে না। জানি না কখন মেঘলা আসবে, একদম কি বলবো, একা একা বসে থাকতে ইচ্ছা না। ও থাকলে তো অনেক গল্প করে, অনেক মজা করি, বাট ও নাই, এখন আর কি করবো, মোবাইল দেখতেছি। তো তোমাদের সাথে দেখা করছি মেঘলা আসার পর। গাইস, মেঘলা আসার আগে আমি শাওয়ার নিয়ে নিয়েছি, আর এখন বাজে 1:26। এখনো মেঘলা আসার খবর নাই। আমাকে বলেছিল 1:30-এর ভিতরে আসবে, এখনো বাজে নেই, দেখি ওয়েট করি। তো তোমাদের সাথে দেখা করছি মেঘলা আসার পর। তো গাইস, ফাইনালি মেঘলা এসে পড়েছে, টিংটং দিতেছে। লেটস গো। হ্যালো, এতক্ষণ পর গাইস, দেখো ওয়েট। তো গাইস দেখো, ফাইনালি মেঘলা এসছে। মানে এত লেট কেন করতেছো তুমি? এক্সামটা ভালো হয়েছে, মানে ভালো করে পরীক্ষা দিতে হয়েছে তাই। তো তুমি এত দেরি করেছো কারণ তোমার পরীক্ষা ভালো হয়েছে তাই তো? দেখো, ও আজকে তোমার লাস্ট দিন ছিল এই জন্য না? গাইস, আমরা 5 বছর ধরে সব ফ্রেন্ড একসাথে থাকছে, এখন কেউই থাকবেন, অনেক খারাপ লাগছে। সো ওদের সাথে সময় কাটিয়ে দেন আসতে হবে। ও গাইস, ওর 12:50-এ শেষ হয়, আর ও কয়টা আসছে জানো? 2টায় কানে। আমি এতক্ষণ বোরিং ফিল করতেছিলাম, সরি, বাট ওদের তো সময় দিতে হবে। আজকের লাস্ট পরীক্ষা ছিল, অনেক খারাপ লাগে গাইস, দেখেন ওরা কত সুন্দর করে লিখে দিতে। আমার লাস্ট পরীক্ষা দিনও আমি মন খারাপ ছিল। তো এই তো তোমাদের সাথে দেখা করছি বিকালে। এখন আমরা মোমো খাচ্ছি গাইস। হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেল যে আমরা বাইরে বের হব। মানে স্কুল থেকে আসার মানে পরীক্ষা দিয়ে আসার পর আমার শরীরটা প্রচুর খারাপ ছিল, বাট আমি হচ্ছে মেঘলাকে বললাম চল একটু ঘুরে আসি, তোমার শরীরটা ভালো হয়ে যাবে, শরীরটা ভালো হয়ে যাবে। আরেকটা কথা, একটা সুন্দর আমাদের একটা ভিডিও আসতেছে, সেটা কি তোমরা পরেই জানতে পারবে, কারণ এখন বলে দিব না। হ্যাঁ,
বলেই দিলাম গেট রেডি উইথ মি ভিডিও তোমার পেয়ে যাও, মানে আমরা সামনে জাস্ট ঘুরতে গেলে কিভাবে রেডি হই সেটাই তোমার পেয়ে যাবে। হালকা একদম মেকআপ করছি, বেশি কিছু না, আমাদের কাছে আরো প্রোডাক্ট ছিল বাট ওগুলো ইউজ করিনি, ফাউন্ডেশন কিছু ইউজ করিনি, বাট তোমরা দেখতে পারবো অনেক ইউনিক ছিল। সেটা আমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল গেট রেডি উইথ মি। প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবা। আমরা সাপোর্টই পারছি না, প্লিজ তোমরা একটু সাপোর্ট দিয়ে দিও। এন্ড চলো এখন আমরা কথা না বাড়িয়ে বের হয়ে যাই। তো তোমাদের সাথে দেখা করছি বাইরে বের হয়ে। গাইস দেখো এত বড় মেয়ে হয়ে গেছে কিন্তু হচ্ছে চুল বাঁধতে পারে, মানে সরি কি বলে এই বাঁধতে পারে না। সো মা হচ্ছে ওর জুতাটা বেরিয়ে দিয়েছে, এখন আমরা চলে যাবো। গাইস মা আমাকে বলতেছে তুমি পারো, সো আমি কিন্তু নিজে নিজে করছি, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ ও নিজে নিজে করছে, আমার জুতাটা একটু ফিতাটা আমি পারতেছিলাম না তাই দিছি। সো গাইস এখন চলে যাবো। সো গাইস দেখি এখন কোথায় যাওয়া যায়। সো গাইস এই তো আমরা ফাইনালি বের হয়ে গেছি। এখন মানে এত রাত হয়নি, মাত্র সন্ধ্যা, বাট এখানে একটু অন্ধকার লাগে। তো তোমাদের সাথে আগে দেখা করছি একটু এগিয়ে চলো। কাজিনদের বাসার সামনে আসার পরেই দেখতে পারতেছি যে আমরা কাজিনরা সব ব্যাডমিন্টন খেলতেছে, আর হচ্ছে আমাদের এখানে কতগুলো মামাও আছে। তো চলো কাজিনদের বাসায় যাওয়া যাক। গাইস এখন হচ্ছে আমরা কাজিনদের বাসায় চলে এসে পড়েছি। আর দেখো আমার 4 বোন যখন একসাথে হই অনেক মজা করি। আর হচ্ছে এখন হচ্ছে ঐশ্বর্য বলতেছে যে পরে দেখা হচ্ছে, তোমাদের সাথে ব্লগটা দেখতে থাকো। সো পরে দেখা। সো গাইস আমরা হচ্ছে এখন বের হয়ে গেছি আমাদের কাজিনদের বাসা থেকে। ফাইনালি কাজিনদের বাসা থেকে বের হয়ে গিয়েছি, এখন একটু রাত হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা করছি নেক্সটে কি করে দেখা যাক। ওকে। তো গাইস এখন হচ্ছে আমরা বেলপুরি খাচ্ছি, দেখতেই পারতেছো আঙ্কেল কিভাবে সুন্দর করে আমাদের বেলপুরি সার্ভ করছে। তো গাইস আমাদের বেলপুরি এসে পড়েছে। সো গাইস আমরা ফুচকা খুঁজেছিলাম, ফুচকা পাইনি, তাই বেলপুরি খেয়েছি। সো এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। ফাইনালি গাইস এসে পড়েছি। এন্ড দেখেন তো ঐশ্বর্য সবসময় হচ্ছে আইসক্রিম ললি এসব বাচ্চাদের জিনিস অনেক পছন্দ করি, আমার কাছে ভালো লাগে না, আমি এটা ছোটবেলায় খুব খেতাম, তাই না মেঘলা বলো? সো গাইস আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। আমার এক্সাম শেষে আমি কি কি করলাম সবকিছু তোমার সাথে শেয়ার করলাম এই ব্লগে। সো প্লিজ আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন, ব্লগটাকে লাইক শেয়ার করতে ভুলবা না। বাই বাই।